সম্মানিত উপস্থিতি, আমরা অহংকার করি একটা জিনিস যে আমি মুসলমান কিনা। আপনি একটু দাড়ি পাল্লায় ওজন করে নেন, আপনি মুসলিম কিনা আপনি একটু ওজন করে নেন। সপ্তাহে একদিন শুক্রবার আসছেন, এই মসজিদের সবচাইতে কাছে বাড়ি, অথচ আপনি আসছেন যখন ইমাম সাহেব খুতবায় দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এই জুমার নামাজ আপনার দরকার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জুমার নামাজ এর আজান যখন হয়, তোমরা ক্রয় বিক্রয় সকল কাজকর্ম পরিত্যাগ করে আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে জামাতে শামিল হবে, তাহলেই পরিপূর্ণ নামাজের সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। অথচ সপ্তাহে একটা দিন আমরা আসি, ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়িয়ে যাবে ঠিক তখন এই আমল দিয়ে আপনি আল্লাহর জান্নাত পাবেন, এটা অসম্ভব। আল্লাহর যতই দয়া থাক, সেই দয়াটা পাবে তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোন খাটে বেশি। আল্লাহ যারা শ্রম দিবে বেশি, তারাই জোরের দামে পাবে বেশি। আজকের আমরা প্রতিনিয়ত যে আলোচনাগুলো শুনি, বাংলাদেশে অসংখ্য আলেম, তাদের মুখে যে আলোচনাগুলো শুনি, জীবনে যদি একটা একটা করে আমল আমরা করতে শুরু করতাম, তা বাংলাদেশ সত্যিকারে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা আজকের সম্মান পেতাম। শুধু নামের আগে আমরা মুসলিম, তার বাহিরে আর কিচ্ছু না, ফাঁকা কলসি। 30 বছর 40 বছর 50 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহাও আমাদের ঠিক হয়নি। মসজিদে এসে কথা বলে লজ্জা শরম নেই। মসজিদে হলো ইবাদতের জায়গা, ইবাদতের খোঁজ নেই, বাজে কথায় আমরা সময়টা নষ্ট করে ফেলি। মসজিদে আসার কি দরকার আপনার? মসজিদে আপনার আসার দরকার যে আপনি যে গুনাহ করেছেন, সেই গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি একজন মুমিন হিসেবে পরিচয় স্বীকৃতি লাভ করে মসজিদ থেকে বের হয়ে যাবেন। কিন্তু আফসোসের বিষয়, সপ্তাহে একটা দিন মসজিদে আসি, তাও গল্প গুজব, বাজে গল্প, যে গল্পের কোনো আগামাতা কিচ্ছু নেই। সম্মানিত উপস্থিতি, গত জমায় যে আলোচনা করছিলাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ কতটা কষ্টের। এখন ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে, নাকি আমি আমার দুনিয়া নিয়ে এত ব্যস্ত, নামাজ পড়ার সময় পাইনি, আবার আমি মুসলিম, আমি আগে জান্নাতে যাব? এটা কি সম্ভব? ইসলাম কি এতই সোজা, এতই সহজ? ইসলাম খুব কঠিন, আবার খুব সহজ। যারা মানতে চায় তাদের জন্য ইসলাম সহজ, যারা মানতে চায় না, মানতে পারে না, তাদের জন্য ইসলাম অনেক কঠিন। সবচেয়ে বড় কঠিন এই শীতকালে 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করা। কিন্তু যারা পড়ে তাদের কাছে কোনো ব্যাপারই না। বাংলাদেশে 68,000 গ্রাম আছে, 68,000 গ্রামে প্রত্যেকটা গ্রামে একটা করে মসজিদ আছে। একটা করে মসজিদে প্রতিদিন আজান হয়, অর্থাৎ 68,000 গ্রাম থেকে 68,000 বার আল্লাহকে ডাকা হয়। এমন এমন গ্রাম আছে 3টে 4টে 5টা 6টা পর্যন্ত মসজিদ আছে। আপনার কানে আজান ঢোকে না? আপনার কানে আজান ঢোকে ঠিকই, কিন্তু আপনি জান্নাতের মালিক না, জান্নাতের মালিক হবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই রহমত থেকে দূরে রেখেছে, আপনার খাজলতের কারণে। আপনি আজান শুনতে পান, নামাজ পড়বেন না, কিন্তু যে নামাজ পড়তে আসবে তার পাঞ্জাবিতে যদি একটু ময়লা থাকে, আপনি 4 দোকানের টিটকারি সমালোচনা শুরু করবেন। এটাই হলো আপনার চরিত্র। নিজে নামাজ পড়বেন না, কিন্তু যে নামাজ পড়বে তাকে খুদ ধরবেন, খুদ বের করবেন। এটা আদৌ ঠিক না। আপনি মুসলিম, ইসলামটা এসেছে রক্তের বিনিময়। ইসলামটা এসেছে কি? রক্তের বিনিময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর ইসলামের জন্য দাওয়াত দিলেন। আল্লাহর দায়িত্ব বুঝে নিয়ে
আল্লাহ রসুল যে দাওয়াতগুলো দিলেন 40 বছরে আল্লাহ রসুলের দাওয়াত কেউ গ্রহণ করেনি। সবাই আল্লাহ রসুলকে বলতো মাশাআল্লাহ, একজন সুন্দর মানুষ, একজন ভালো মানুষ, একজন সৎ চরিত্রবান মানুষ। সেই একই ব্যক্তি যখন 40 বছরে নবুয়ত পেলেন, এখন ডাক দিলেন ভাই চলো নামাজে যাই। তখনই আল্লাহ রসুল সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হলেন, নাউজুবিল্লাহ। তা আজকের আমাদের সমাজে একটা ছেলে খুব ভালো ভালো কাজ করে, ভালো, যখনই আপনার ভালো উপদেশ দেবে ওই ছেলেটা হয়ে যাবে বেয়াদব। হ্যাঁ, আমার উপদেশ দেয়। সম্মানিত উপস্থিতি, উপদেশ দিচ্ছে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এটা যদি আপনি ভালো বুঝতে না পারেন, আপনার চাইতে কপাল পোড়া আর কেউ নেই। আর কত অহংকার করে চলবেন? এই পৃথিবীতে রিজিকের মালিক কে? মনে হয় মানুষ। রিজিকের মালিক, হায়াতের মালিক, ইমানের মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আপনার এত অহংকার কিসের? কিসে অহংকার করেন? সম্পদের, সৌন্দর্যের? কোন অহংকারটা আপনি করেন? সেদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে উদ্দেশ্য করে বললেন, ও বিলাল, এই সমাজের সবচাইতে গণ্যমান্য ব্যক্তি যারা, আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরা হলো এই সমাজের নেতা। তারা হলো ধনাঢ্য ব্যক্তি। তারা যদি ইসলাম গ্রহণ করে, আমি বিশ্ব নবী আমার ইসলামের দাওয়াত দিতে, দিনের দাওয়াত দিতে সুবিধা হবে। ও বিলাল, তারা একটা প্রস্তাব দিয়েছে, আমি বিশ্ব নবী আমার কাছে আসবেন, কিন্তু তুমি হলে হাবশি গোলাম, তোমার চেহারাটা ততটা সুবিধা না, ভালো নাম। তুমি যদি আমার কাছে থাকো, তাহলে আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা আমার কাছে আসবে না, ইসলামও গ্রহণ করবে না। ও বিলাল, আগামীকাল তুমি আমার এর আশ্রমে আসবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবীর কাছ থেকে উঠে চলে গেলেন। রাস্তার মধ্যে যাইতে যাইতে আল্লাহর কাছে দুহাত ছেড়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও আল্লাহ, এই দুনিয়ায় যদি আমার জীবনের মালিক, হায়াতের মালিক যদি মানুষ হতো, তাহলে আমি বিলাল হাবশি গোলাম এই জীবনটা আমি পেতাম না। কারণ আমার চেহারা খারাপ, কেউ আমার জীবন দান করতো না। ও আল্লাহ, ইমানের মালিক তুমি আল্লাহ, যদি এই ইমানের মালিক এই সমাজের ধনাঢ্য ব্যক্তিরা হতো, তাহলে আমি ইমান কোনোদিন ক্রয় করতে পারতাম না। ও আল্লাহ, আমার রিজিকের মালিক যদি তুমি না হতে, এই সমাজের মোড়ল যারা, এই সমাজের যারা ধনী, তারা যদি এই রিজিকের মালিক হতো, আমার মতো হাবশি গোলাম বিলাল কোনোদিন রিজিক পেত না। চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতে কাঁদতে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি রাসূলের কাছে যাও, বিশ্ব নবীকে জানিয়ে এসো, আমার হাবিব আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তাদের জন্য আজকে বিলালকে তার কাছ থেকে সরিয়ে দিল। ও জিবরাইল, তুমি যাও, বিশ্ব নবীকে জানিয়ে দাও, আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ানকে আমি চাই না, আমি আল্লাহ বিলালকেই চাই। সুবহান, আমি বিলালকেই চাই। কারণ ওই আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তারা ইসলাম গ্রহণ করলেন, সমাজে অশান্তি সৃষ্টি করবেন, আপনাকে নেতা বলে আর মানবে না। আর বিলাল হাবশি গোলাম তার জীবন বাজি রেখে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিলালকেই চাই, আমি আবু সুফিয়ানকে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই দৌড়ে গেলেন,
দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও জিবরাইল, আমি বড় ভুল করে ফেলেছি। আমি আবু সুফিয়ান, আবু লাহাব, তাদের জন্য আমার একজন প্রিয় উম্মত, তাকে আমি হারিয়ে ফেলেছি। বিশ্বনবী বেলালের পেছনে দৌড়াইতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের বাড়ি যেয়ে দেখলেন বেলাল কোথায়। বেলাল বাড়ি নেই, কোথায় জানি জঙ্গলের দিকে হেঁটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের কাছে যেয়ে দেখলেন বেলাল চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কান্দে, রে আল্লাহ, তোমার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিলাম। ও আল্লাহ, দ্বিতীয়ত আমি যে নবীকে না দেখে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আমি দুনিয়ায় মা বাবা ভাই বোন কেউ আমার আপন নাই, আমার জীবনের চাইতেও আমি বিশ্ব নবীকে ভালোবাসি, সেই নবীও আমাকে তাড়িয়ে দিল, সেই নবীও আমাকে তার কাছ থেকে তাড়িয়ে দিল। ও আল্লাহ, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, আল্লাহ আমাকে উঠিয়ে নাও, আপন বলে তুমি স্যার কেউ নাই। দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী বিলালকে ডেকে বললেন, ও বিলাল, তুমি এমন করে আল্লাহর কাছে আর নালিশ দিও না, তোমার এই নালিশের কারণে হয়তোবা বিশ্ব নবী হওয়া সত্ত্বেও আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ও বিলাল, আমি বিশ্ব নবী আজকে ওয়াদা করলাম, আমি বিশ্ব নবী কথা দিলাম, যতদিন বেঁচে থাকবে তুমি আর আমি যতদিন বেঁচে থাকবো, আমি বিশ্ব নবী দয়ার নবীর কাছে তুমি বিলাল সারা জীবন থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেলালকে হাত ধরে নিয়ে আসলেন। আনার পরে সমস্ত সাহাবীদেরকে অর্ডার করলেন, আজকে থেকে বিলাল আমার খাস কামরায় থাকবে, আজকে থেকে বিলাল যতদিন বাঁচবে আমি বিশ্ব নবী আমার কাছে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসেন। বেশ কিছুদিন হওয়ার পর একদিন সকালবেলা বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন একা একা ফজরের নামাজের পর। সমস্ত সাহাবেরা যখন চলে গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। দয়ার নবী বললেন, কি স্বপ্ন? বেলাল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন, ও বেলাল, তুমি কি শব্দ উচ্চারণ করলেন? থেমে যাও, থেমে যাও, এই শব্দ আর জোরে উচ্চারণ করো না। পরের দিন আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী বসে আছেন, এমন সময় গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন, ও বিলাল, তুমি থেমে যাও, সর্বনাশ, তুমি থেমে যাও, থেমে যাও, এই শব্দ যেন কেউ শুনতে না পায়। তৃতীয় দিন আবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিশ্ব নবী বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, ও বিলাল, তুমি এই শব্দগুলা প্রতিদিন নিত্য নতুন তুমি কিভাবে পাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাতের বেলা ইশার নামাজের পরে যখন বিছানায় ঘুমিয়ে যাই, কে যেন আমাকে এসে ডেকে বলে, ও বিলাল, আজান দাও, ও বিলাল, তুমি আজান দাও। ওই লোকটা আমার সাথে শিখিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবীজি, এই ফেরেশতা কিনা আমি জানি না, তবে দেখি এক সুন্দর মানুষ আমাকে রাত্রে বেলা ঘুমাইতে দেয় না, শুধু বারবার বলে, ও বিলাল,
এই আজানটা মুখস্থ করো এবং আজান দাও। দয়ার নবী বেলালকে বুকের ভিতরে জড়িয়ে বলেন, ও বেলাল, তুমি জানো না আজকে তুমি যেভাবে আজান দিলে এই আজানের শব্দগুলি জিব্রাইল আমাকে নিজে স্পেশালভাবে শিখিয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা তো জিব্রাইল আমাকে শিখিয়েছে, তুমি এটা কোথায় পেলেন? জিবরিল আমিন এসে বিশ্ব নবীকে বললেন, ও দয়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিয়া পুরস্কার হিসেবে বিলালকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ, বিলালকে আল্লাহ শুধু শুধু পাঠায়নি, বিলালকে আপনার জন্য আল্লাহ পুরস্কার হিসেবে পাঠিয়েছেন। তার কিছুদিন পরে হঠাৎ করে সাহাবীদের ভিতর থেকে প্রস্তাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওমর যেদিন ইসলাম গ্রহণ করলেন, ওমর ইসলাম গ্রহণ করার পর বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ধর্মের উপরে আছি, যে কালেমা পাঠ করেছি, এই ধর্ম সত্য কিনা? বিশ্ব নবী বললেন, অবশ্যই সত্য, এতে কোনো সন্দেহ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম যদি সত্য হয় অবশ্যই ইসলামটা প্রকাশ্য হবে, গোপনে আর হবে না। সংক্ষিপ্ত আকারে বলছি, যখন এইভাবে আইন পাশ করা হলো যে জামাতে নামাজ আদায় করতে হবে, সরাসরি আজকে থেকে আর গোপনে হবে না, তাহলে আজান দিতে হবে, নামাজ পড়তে হবে, এটাই সমাজের মহল্লার মানুষদেরকে জানাইতে হবে। কিভাবে জানানো যায়? এক একজন সাহাবী এক এক রকম প্রস্তাব দিলেন। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আজানের সময় হবে তখন মশাল ধরানো হবে, এই মশাল দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে সিগন্যাল দিতে হবে যে নামাজের সময় হলো। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় যদি আমরা ঢোল পিটাই কিংবা থালা বাসন পিটাইয়া শব্দ করি তাহলে মানুষ মনে করবে নামাজের সময় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আগামী কাল ফাইনাল করা হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা ঘুম ভেঙে গেল, বিশ্ব নবীর অপেক্ষায় আছে। বিশ্ব নবী সকালে ফজরের নামাজের পরে সমস্ত সাহাবীরা চলে গেল। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই থালা বাসন ঢোল পিটাইয়া মশলা মশাল জ্বালাইয়া আজানের সংকেত না দিয়ে যদি আমরা আজান দিই বাক্য দ্বারা, এটা কেমন হয়? বিশ্ব নবী বললেন, ও বিলাল, আমি গতকাল মিটিং ছিল, এই মিটিং সেরে আসার পর আজকে রাতে জিব্রাইল আমিন বললেন যে আজানের ব্যবস্থা করা হোক। আজকের এই বিলাল, তুমি আজানের কথা বললে, আর আজকে রাতে জিব্রাইল আমাকে এই আজানের কথা বলে গেল। বিশ্ব নবী বললেন, ঠিক আছে, আজানের প্রথা চালু করা হবে, কিন্তু সাহাবীদের একটা মতামত রয়ার দরকার আছে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের যখন মতামত নেবেন দয়া করে আমাকে একটু সুযোগ দিবেন কথা বলার। বিশ্বনবী পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সমস্ত সাহাবাদেরকে নিয়ে বললেন, আমরা যে নামাজ পড়ব, জামাতে আদায় করব, এটা সারা গ্রামে কীভাবে প্রচারণা করতে হয়, সবাই তো সবার মতামত দিলে, আজকে আমার বিলাল একটা মতামত দিবে, তোমরা সবাই শুনে দেখো। আব্দুর রহমান আউফ এইভাবে অসংখ্য সাহাবী সকলেই চিন্তা করলো, একে তো হাফসি কালো গোলাম, চেহারাও সুন্দর নাম, আমাদের মধ্য বিলাল কথা বলবে, এটা যেন কেমন প্র্যাকটিসে বাঁধে। তারপরেও বিশ্ব নবী বললেন, ঠিক আছে, কথা বলার অনুমতি দেওয়া হলো। বিশ্ব নবীর অনুমতি পেয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, মধুর কণ্ঠে আজান। আজান শুনে সমস্ত সাহাবীরা পাগল পারা হয়ে গেল যে আল্লাহ রসুল আর নামাজের জন্য এর চাইতে উত্তম দাওয়াত পৃথিবীতে আর কিছুই নাই। সুবহানাল্লাহ, আজান হবে নামাজের জন্য, এর চাইতে উত্তম পন্থা আর কিছু নাই। সেদিন পাশ হয়ে গেল। কিছুদিন আজান দেওয়ার সময় হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন।
যাও বিলাল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এরপরে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দ উচ্চারণ করবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা বিশ্বনবীর কানে যাবার সঙ্গে সঙ্গে উঠিয়ে দাঁড়িয়ে গেলেন। যে ঘুম হইতে নামাজ উত্তম, বিশ্বনবী বিছানা ছেড়ে লাফিয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী খুব তড়িঘড়ি করে মসজিদে গেলেন। ও বিলাল, আজকের এই শব্দ তুমি আবার কোথায় পেলে? বিশ্বনবীর জবাবে বিলাল বলেন, ও আল্লাহ রসুল, আজকে রাতে আমি বারবার স্বপ্ন দেখেছি যেন আজানের সাথে এই শব্দটা যুক্ত করে দেওয়া হয়, এই শব্দটা যেন যুক্ত করে দেওয়া হয়। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবারা, আজকে বিলাল যে শব্দটা উচ্চারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু এটাই শেষ না, বিলালের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন কিয়ামতের ময়দানে সবচাইতে উচ্চ মানুষ, লম্বা মানুষ। কারণ আজকে বিলাল তো খাটো, কালো এবং সেই হাবশী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মর্যাদা বাড়িয়ে কিয়ামতের ময়দানে সবচাইতে লম্বা উঁচু মানুষ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রিয় হাবিব, আমি এই পুরস্কারের ঘোষণা শুধু বিলালের জন্য নয়, পৃথিবীতে যারা আমার নামাজের জন্য আজান দিয়ে আহ্বান করবে, পুরস্কার স্বরূপ কিয়ামতের ময়দানে তাদের উচ্চ গলা আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সহিত দান করব। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন আজান দিলেন, কিছুদিন পর হঠাৎ করে কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সাহাবে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়, এই আজানের ভিতরে অসংখ্য ভুল আছে। সাহাবারা নালিশ দিচ্ছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, বিলাল যেভাবে আজান দেয় এই আজানের ভিতরে ভুল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা শুনে একটু চমকে গেলেন। সর্বনাশ, আমার বিলালের আজান শুনে আল্লাহ খুশি, কিন্তু আমার সাহাবেরা ভুল ধরে। সাহাবীদেরকেও ঠেলে ফেলা যাবে না। সাহাবীদেরকে বলল, কি ভুল করে আমার বিলাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন সাহাবীদের কাছে, ও সাহাবী, আমার বিলাল কি ভুল করে তোমাদের একটু বলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন বিলাল তোতলা, ভালো কথা বলতে জানে না, সদের জায়গায় সিন বের হয়ে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ স্পষ্ট করে বলতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনাহগুলো করতে পারে না, এটা আপনার নামেরও বিপরীত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না আসা পর্যন্ত কিছুই বলেন না। বিশ্বনবী বললেন, ঠিক আছে, কি করা যায়? তাহলে তোমরা সবাই সিদ্ধান্ত নাও। বিশ্বনবী বলার পরে একজন উঠে দাঁড়িয়েলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আজান দিতে পারি। আমার গলায় যেমন সুর আছে সুন্দরও আমি আজান দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে আজান হবে, ইমাম হবে, মুয়াজ্জিন ইমাম কে হবে এটা মুসল্লি ঠিক করবে। আমি তোমাদের কথা মেনে নিলাম। আজকের মসজিদের ইমাম যদি আমাকে না রাখা হয় আমি থাকতে পারবো না। ইমাম মুয়াজ্জিন এটা মুসল্লিরা ঠিক করবে। সেই অনুপাতে আজকে তোমরা বেলালের জায়গায় আজান দিবে। তোমরা সকলেই যখন মতামত এক করলে, ঠিক আছে, আমি মেনে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ইশার নামাজের পর শুয়ে আছে হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে যাই নামাজে দাঁড়িয়ে আছে।
যাই নামাজে দাঁড়িয়ে আছে, রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে, চোখ দিয়ে পানি পড়ে। ও আল্লাহ, আমার কথা আজকে স্পষ্ট হয় না, এই জন্য আজকে আমাকে আজান থেকে মাহরুম করে দিল, তাড়িয়ে দিল। ও আল্লাহ, আমার এই কথা স্পষ্ট হয় না, এর জন্য কি দায়ী আমি? আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে কথোপকথন। জিব্রাইলকে পাঠালেন, ও জিব্রাইল, তুমি যাও, তুমি বিলালকে সান্ত্বনা দাও, তুমি বিলালকে সান্ত্বনা দাও। কে জানো বিলালের পাশ থেকে এসে ডাকে, ও বিলাল, দুঃখ করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে খুশি, বিশ্ব নবীও তোমার পরে খুশি। সুবহানাল্লাহ। কিন্তু নবীদের কিছুই করার ছিল না ওই সময়, কারণ যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে অর্ডার না আসে। ফজরের আজান দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে আউফ আজান দিলেন, বিশ্ব নবীকে ডাকা হলো। দয়ার নবী বাহিরের দিকে তাকিয়ে দেখেন এখনো শবে সাদেক হয়নি। বললেন, ও আব্দুল্লাহ ইবনে আউফ, ফজরের আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিয়েছি, না, আজানের আওয়াজ আমার কানে আসেনি। অন্য আর একজন সাহাবী আজান দিল। কিছুক্ষণ পরে বিশ্ব নবীকে এসে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আজান হচ্ছে, আপনি নামাজে আসেন। এইভাবে 3 থেকে 4 জন সাহাবী যখন রসুলের কাছে গেলেন, বিশ্ব নবী অবাক হয়ে গেলেন, সর্বনাশ, 4 জন সাহাবী আমার কাছে আসলো আর বলল আজান হয়ে গেছে। ঠিক আছে, দয়ার নবী পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে ওযু করে মসজিদে নববীর ভিতরে পৌঁছে গেলেন, নামাজের জন্য প্রস্তুত। কিন্তু তাকিয়ে দেখেন পূর্ব আকাশে যতক্ষণ পর্যন্ত সাদা আভাস না হয় ফজরের নামাজ ততক্ষণ শুরু হয় না, ফজরের ওয়াক্ত শুরু হয় না। বাংলায় আমরা যেটা বলি সুবহ সাদেক, এই সুবহ সাদেক যতক্ষণ পর্যন্ত উদিত না হয় ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজ হয় না। বিশ্ব নবী তাকিয়ে দেখেন এখনো সুবহ সাদেকের কোনো আবরণই দেখা যাচ্ছে না। দয়ার নবী অপেক্ষা করতে করতে যখন 2-3 ঘন্টা পার হয়ে যায়, বিশ্ব নবী একটু অসুস্থ বোধ করে যে কি হলো। এমন সময় জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকের মসজিদে এত রাত্রে কেন আইছেন? কথা বলার ধরন হলো এই, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রাতে আজকে মসজিদে কেন আসছেন? বিশ্ব নবী বললেন, ও জিবরাইল, আমি আসছি ফজরের নামাজ এর আজান দেওয়া হয়েছে, জামাতে নামাজ পড়তে আমি এসেছি। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো ফজরের আজানই হয়নি। আল্লাহু আকবার, এখনো ফজরের আজান হয়নি। দয়ার নবী বললেন, ও জিবরাইল, আমি তো নিজে কানে শুনেছি আমার সাহাবীরা আজান দিয়েছে। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো ফজরের আজান হয়নি, আপনি শুনতে পাইছেন কিন্তু আল্লাহ শুনতে পায়নি। সুবহানাল্লাহ, আল্লাহ এখনো শুনতে পায়নি। দয়ার নবী, মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন। 1 জন না, 2 জন নয়, 4 জন সাহাবী ফজরের আজান দিল কিন্তু আল্লাহ শুনতে পেলেন না। এখন কি করণীয়? জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আজান আপনি সেই বিলালকে ডাকেন, যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে আল্লাহর কসম ততদিন তত সময় পর্যন্ত আর ফজরের সময় হবে না। আজকে আর সকাল হবে না যতক্ষণ পর্যন্ত সেই বিলাল আজান না দিবে, সকাল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে তালাশ করলেন যে বিলাল কোথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাইর হলেন। বিলাল যে খাস কামরায় থাকে, যে দেখে বিলাল তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কি দুঃখ প্রকাশ করে, শুধু দুঃখ প্রকাশ করে। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবারা, যতক্ষণ এই বিলাল নামাজে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সুবহ সাদেক হবে না, কারণ আল্লাহর সাথে তার যে কথা হচ্ছে এখন তাহাজ্জুদের সময়, ফজর আর হবে না যতক্ষণ আমার বিলাল আজকে নামাজ শেষ না করবে। বিশ্বনবী ডাক দিলেন আস্তে করে, ও বিলাল, আমি বিশ্বনবী তোমার জন্য দাঁড়িয়ে আছি।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত আকারে নামাজ শেষ করলেন, রাসূলের ডাকে সাড়া দিলেন। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রাতে এই সময়? ও বেলাল, তুমি জানো না এই ঘটনা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি যাও, আজান দাও, নাইলে এই সকাল আর কোনোদিন হবে না, এই সকাল আর হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিলালের আজান শুধু আজান নয়, এটা আল্লাহর কাছে মধুর বাণী। আল্লাহ বিলালের আজানকে এত পছন্দ করে, এই বিলালের মহব্বতের কারণেই আল্লাহ সকাল ঘটিয়ে দেয়। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরলেন, মসজিদে নববীতে আসলেন। ফজরের নামাজ শেষে সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবেরা, আজকে থেকে এই মসজিদের মুয়াজ্জিন আর তোমরা সিলেক্ট করো না। এই মসজিদের ইমাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিলেক্ট করেছে, আর মুয়াজ্জিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিলালকে আল্লাহ সিলেক্ট করেছে। আর তোমরা মুয়াজ্জিন ঠিক করো না, যতদিন আমি এই মসজিদে ইমাম হয়ে থাকবো আমার মুয়াজ্জিন হবে বিলাল, তোমরা আর কেউ ঠিক করো না। বিশ্ব নবী যখন এই ফয়সালা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাইর খাদনাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও আমার বন্ধু হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, সৌন্দর্যের চেহারা এবং অর্থের সম্পদের বড়াই এবং গোষ্ঠীর বড়াই করো না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখতে চাই তার মনের বিশ্বাস। সুবহানাল্লাহ। আল্লাহ চেহারা দেখতে চায় না, আল্লাহ সম্পদ দেখতে চায় না, গোষ্ঠী কেমন ভার কেমন দাম্ভিকতা দেখতে চায় না। আল্লাহ শুধু দেখতে চায় তার মনের ভিতরে আমার জন্য কতটুকু আকুলতা আছে, আমার জন্য কতটুকু ব্যাকুলতা আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য চেহারা দিয়ে বিচার করব না, সম্পদ দিয়ে বিচার করব না, গোষ্ঠী দিয়ে বিচার করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার করব তার আমল দিয়ে। কি দিয়ে? আমল দিয়ে বিচার করব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে আমরা গোষ্ঠীর অহংকার দেখাই, টাকার অহংকার দেখাই, চেহারার অহংকার দেখাই। আজকে আমি এই কালো যদি খারাপ হয় এটা আল্লাহর দোষ, কারণ আল্লাহ আমাকে তৈরি করেছে, আপনি খারাপ বলার কে? আপনি যদি আজকে খারাপ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির নিচে ওই সুন্দর চেহারার মানুষগুলো নিয়ে আসবো, বিশ্রী চেহারার মানুষগুলো নিয়ে আসবো। যেদিন পোকামাকড়ে খেয়ে সব কিছু ভস্ম করবে, সেদিন কি তুমি চিনে নিতে পারবে কিটা পরিষ্কার আর কিটা কালো? কিছু আর থাকবে না। যা কিছু এই দুনিয়াতে শুধুমাত্র পরীক্ষার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। আজকে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা উজ্জ্বল বানিয়ে তাদের পুরস্কার দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সব বিভেদ ভুলে যাই, দলমত নির্বিশেষে আমি একজন মুসলিম, এই হিসেবে আমার দায়িত্ব আল্লাহর এই দুনিয়ায়, আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে আমার নিজেরকে বাঁচায় এবং আমার আহলে পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটা আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।